আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ রেলওয়েতে টাইম টেবিল 54 আসছে আগামী 10 মার্চ থেকে। এই টাইম টেবিল 54তে কোন কোন ট্রেনের সময় পরিবর্তন হলো, নতুন করে কোন কোন ট্রেন আসতে যাচ্ছে, কোন কোন ট্রেনের অফ ডে পরিবর্তন হয়েছে, সেইটি সহ বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা এখন মূল আপডেটে চলে যাই। টাইম টেবিল 54, যাকে রেলের ভাষায় বলা হয় WTT বা ওয়ার্কিং টাইম টেবিল। উক্ত টাইম টেবিলের মাধ্যমে ট্রেনের আসা যাওয়া গন্তব্যের নির্ধারিত সময়, সেকশনাল স্পিড, তাছাড়াও কোড কাটেশন সহ আরও বেশ কিছুর সংযোজন বিয়োজন করা হয় একটি বইয়ে, যে বইটি শুধুমাত্র রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারীগণ পেয়ে থাকেন এবং সেই টাইম টেবিল বই অনুযায়ী তারা তাদের কাজ পরিচালনা করেন। বাংলাদেশ রেলওয়েতে দুইটি অঞ্চলে ভাগ রয়েছে, একটি পূর্বাঞ্চল আর একটি হচ্ছে পশ্চিমাঞ্চল, আর দুইটি অংশে আলাদা আলাদা টাইম টেবিল বই রয়েছে। এইটি হচ্ছে পূর্বাঞ্চলের ওয়ার্কিং টাইম টেবিলের বই, আর এটা হচ্ছে পশ্চিমাঞ্চলের টাইম টেবিলের বই। এই দুইটি টাইম টেবিলের বই প্রকাশিত করেছে বাংলাদেশ রেলওয়ে তাদের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য। সেই টাইম টেবিল অনুযায়ী আগামী 10 মার্চ 2025 থেকে ট্রেন পরিচালনা সহ তাদের যাবতীয় দায়িত্ব পালন করবে। পূর্বাঞ্চলের শুরু বা শেষ এবং পশ্চিমাঞ্চলের শুরু বা শেষ চলুন জেনে নেই কোন অংশ থেকে শুরু হয়। পদ্মা সেতু রেলপথের ভাঙা জংশন থেকে পূর্বাঞ্চলের শেষ বা শুরু হয় এবং ভাঙা রেল স্টেশন কিংবা নগরকান্দা রেলওয়ে স্টেশন, এই দুইটি রেল স্টেশন পড়েছে পশ্চিমাঞ্চলে। অন্যদিকে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন পড়েছে পূর্বাঞ্চলে, কিন্তু যমুনা সেতুর দিকে যেতে মৌচাক রেলওয়ে স্টেশনটি পড়েছে পশ্চিমাঞ্চলে। উল্লেখযোগ্য এই যে জয়দেবপুর জংশন থেকে ময়মনসিংহ অভিমুখে রেলপথটি পূর্বাঞ্চলের আওতাধীন রয়েছে। আশা করি আপনাদেরকে ব্যাপারটি বোঝাতে পেরেছি। এবারে টাইম টেবিল 53 থেকে 54 করার কারণ, বাংলাদেশ রেলওয়েতে নতুন নতুন আন্তনগর ট্রেন চালু হওয়া সহ যমুনা নতুন রেলওয়ে সেতু উদ্বোধন হয়েছে। তাছাড়াও বেশ কিছু রেলপথের অংশে গতির সংযোজন বিয়োজন করার কারণে নতুন করে টাইম টেবিল 54 প্রকাশ করা হলো। এবারে টাইম টেবিল 54তে ঢাকা পাবনা রুটে আন্তনগর পাবনা এক্সপ্রেস ট্রেনের নতুন করে স্লট তৈরি করা হয়েছে। এতে করে আশা করা যাচ্ছে পাবনাবাসী পাবনা টু ঢাকা নতুন আন্তনগর ট্রেনের স্বাদ পেতে যাচ্ছে খুব শীঘ্রই। আমরা জানতে পেরেছি যে ঢাকা পাবনা রুটে আন্তনগর পাবনা এক্সপ্রেস ট্রেনটি ভ্যাকুয়াম রেখে চালু করা হবে, যেমনটা আপনারা এখন দেখতে পেলেন যে ট্রেনটি, ঠিক সেইটির আদলেই 9-18 লোড নিয়ে ঢাকা টু পাবনা হয়ে আন্তনগর পাবনা এক্সপ্রেস ট্রেনটি চালু করা হবে, যার রুট হবে পাবনা মাঝগ্রাম জংশন যমুনা সেতু হয়ে ঢাকা। শুধু তাই নয়, এই টাইম টেবিল 54তে নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবি নরসিংদী কমিউটার ট্রেনেরও নতুন করে স্লট রাখা হয়েছে, যেই ট্রেনটি ঢাকা ভৈরব ঢাকা রুটে পরিচালনা করা হবে। উক্ত ট্রেনটি ভ্যাকুয়াম রেখে পরিচালনা করা হবে। আরও রয়েছে এই নতুন টাইম টেবিল বইয়ে পূর্বে করোনার সময় বন্ধ হয়ে যাওয়া ঢাকা ভৈরব কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ রুটের চলাচলকারী ইশাখা এক্সপ্রেস ট্রেনটির নতুন করে স্লট তৈরি করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার ঈদ স্পেশাল ট্রেনটিকে স্থায়ীকরণ করে সৈকত এবং প্রবাল এক্সপ্রেস ট্রেন নামে উক্ত ট্রেনগুলো পরিচালনা করা হচ্ছে। সেই ট্রেনগুলোর নামও এবং সময়সূচি এই টাইম টেবিল 54 বইতে লিপিবদ্ধ করা হয়েছে। এবং ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি বর্তমানে সিঙ্গেল রেকে চলাচল করছে, সেইটিকেও ডাবল রেকে পরিচালনা করার জন্য সেই রকমভাবেই সময়সূচি তৈরি করে রাখা হয়েছে এইবার টাইম টেবিল 54 বইতে। তাছাড়াও অন্যান্য ট্রেনের রানিং টাইমও কমিয়ে নিয়ে আসা হয়েছে ওয়ার্কিং টাইম টেবিল 54তে। এছাড়াও ঢাকা লালমনিরহাট রুটে চলাচলকারী আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনকে
লালমনিরহাট রেল স্টেশনে প্রান্তিক না রেখে সরাসরি বুড়িমারি পর্যন্ত বুড়িমারি এক্সপ্রেস ট্রেনকে পরিচালনার জন্য এই টাইম টেবিল 54 বইতে নতুন করে শিডিউল তৈরি করা হয়েছে। আশা করা যাচ্ছে ঈদের পরপরই আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সরাসরি লালমনিরহাট হয়ে বুড়িমারি পর্যন্ত পরিচালনা করা হবে। আর উক্ত ট্রেনটির ব্যাকআপ র্যাক হিসাবে কাজ করবে ঢাকা কিশোরগঞ্জ রুটে চলাচলকারী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস। এক কথায় বলা যায় যে বুড়িমারি এক্সপ্রেস এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস উক্ত ট্রেন দুটির র্যাক সমন্বয় করে পরিচালনা করা হবে বুড়িমারি এক্সপ্রেস এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনকে। এইদিকে ঢাকা পদ্মা সেতু রুটে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস এবং আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ছাড়া নতুন কোনো ট্রেনের সংযোজন করা হয়নি। উক্ত রুটে আন্তনগর ভাঙা কমিউটার ট্রেনের যে স্লটটি ছিল সেটিকে স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। এতে করে টাইম টেবিল 54 অনুযায়ী আপাতত পদ্মা সেতু রুটে কোনো কমিউটার ট্রেন সার্ভিস যুক্ত হচ্ছে না। আর এবারের টাইম টেবিলে আন্তনগর ট্রেন ছাড়া অন্য কোনো ট্রেনের পেছনে এক্সপ্রেস যে যুক্ত রয়েছে সেটিকে স্থায়ীভাবে কেটে দেওয়া হয়েছে। শুধুমাত্র আন্তনগর ট্রেনের পেছনেই এক্সপ্রেস নামটি উল্লেখ থাকবে। যেমন ঢাকা এক্সপ্রেসকে এখন ঢাকা মেইল হিসাবে করা হয়েছে। তাছাড়াও ভাওয়াল এক্সপ্রেসকে ভাওয়াল মেইল সহ বেশ কিছু ট্রেনকে কমিউটার ট্রেন নামেও নতুন করে যুক্ত করা হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই আসন্ন টাইম টেবিলে কোন কোন ট্রেনের সাপ্তাহিক বন্ধ কি বারে রয়েছে। শনিবারে যে সকল ট্রেনগুলো বন্ধ থাকবে সেগুলো হলো ঢাকা চিলাহাটি রুটে চলাচলকারী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস, ঢাকা ভায়া পদ্মা সেতু হয়ে রাজশাহী রুটে চলাচলকারী আন্তনগর মধুমতি এক্সপ্রেস, ঢাকা সিরাজগঞ্জ রুটে চলাচলকারী আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস, পঞ্চগড় রাজশাহী রুটে চলাচলকারী আন্তনগর বাংলা বান্ধা এক্সপ্রেস, ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে চলাচলকারী জয়দেবপুর কমিউটার, লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস। রবিবারে বন্ধ থাকবে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, ঢাকা রাজশাহী চলাচলকারী সিল্ক সিটি এক্সপ্রেস, ঢাকা যমুনা সেতু হয়ে খুলনা রুটে চলাচলকারী আন্তনগর চিত্রা এক্সপ্রেস। সোমবার বন্ধ থাকবে রংপুরগামী রংপুর এক্সপ্রেস, খুলনা রাজশাহী রুটে চলাচলকারী সাগরদাড়ি এক্সপ্রেস, রাজশাহী গোবরা রুটে চলাচলকারী গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা চিলাহাটি রুটে চলাচলকারী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস, ঢাকা পদ্মা সেতু ভায়া কাশিয়ানী হয়ে খুলনা রুটে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস, ঢাকা ভায়া কাশিয়ানী হয়ে বেনাপোল রুটে চলাচলকারী আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। মঙ্গলবার বন্ধ থাকবে ঢাকা যমুনা সেতু হয়ে রাজশাহী রুটে চলাচলকারী পদ্মা এক্সপ্রেস, ঢাকা কুড়িগ্রাম ঢাকা রুটে চলাচলকারী কুড়িগ্রাম এক্সপ্রেস, ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস, রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, পাবনা চাপাই নবাবগঞ্জ পাবনা রুটের ঢালারচর এক্সপ্রেস, ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস। বুধবার বন্ধ থাকবে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, বুড়িমারিগামী বুড়িমারি এক্সপ্রেস, তিতুমির এক্সপ্রেস, সান্তাহার থেকে বুড়িমারিগামী এবং বুড়িমারি থেকে সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস, ঈশ্বরদী কমিউটার, ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস, ঢাকা বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে কুষ্টিয়া পোড়াদহ হয়ে বেনাপোল পর্যন্ত চলাচল করে। তাছাড়াও ঢাকা থেকে কুষ্টিয়া পোড়াদহ হয়ে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটিও বন্ধ থাকবে। অন্যদিকে বৃহস্পতিবার বন্ধ থাকবে খুলনা চিলাহাটি রুটে চলাচলকারী আন্তনগর রূপসা এক্সপ্রেস, ঢাকা থেকে যমুনা সেতু হয়ে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। শুক্রবার বন্ধ থাকবে রাজশাহীগামী বাংলা বান্ধা এক্সপ্রেস, খুলনা রাজশাহী রুটে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস, ঢাকাগামী লালমনি এক্সপ্রেস, ঢাকা চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রুটে চলাচলকারী ননস্টপ বনলতা এক্সপ্রেস। উল্লেখযোগ্য এই যে একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, দোলন চাপা এক্সপ্রেস এবং কাঞ্চন কমিউটার ট্রেন উক্ত ট্রেন দ্বয়ের কোনো সাপ্তাহিক বন্ধ নেই। এই ছাড়াও আপনাদের বলতে চাই যে টাইম টেবিল 54-তে পশ্চিমাঞ্চলে যে কয়টি ট্রেনের সাপ্তাহিক বন্ধ পরিবর্তন হয়েছে তার মধ্যে হচ্ছে মধুমতি এক্সপ্রেস, সেটিকে বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার করা হয়েছে। কুড়িগ্রাম এক্সপ্রেসকে বুধবারের পরিবর্তে মঙ্গলবার করা হয়েছে। বুড়িমারি এক্সপ্রেসকে সোম এবং মঙ্গলবারের পরিবর্তে মঙ্গল বুধবার করা হয়েছে। রোহনপুর কমিউটারকে
সোমবারের পরিবর্তে বুধবার করা হয়েছে। এই ছিল পশ্চিমাঞ্চলের আওতাধীন কোন কোন ট্রেনের সাপ্তাহিক বন্ধ রয়েছে তার সর্বশেষ আপডেট। পূর্বাঞ্চলের সাপ্তাহিক বন্ধ সহ বিস্তারিত আপডেট পেতে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্টের বেশি সাড়া পেলে আমরা পূর্বাঞ্চল নিয়েও নতুন নতুন ভিডিও তৈরি করব। সর্বশেষ বলতে চাই যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কীরকম হলো। তাছাড়াও আমাদের বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেখানে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।